আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে একটা ফেসবুক পেজকে ডিলিট করতে হয়। আজকে সেম আরেকটি ক্লাসে আমরা দেখব এখন কিভাবে একটা পেজ তৈরি করার পরে বিভিন্ন পার্সন সেট করতে হয়, যেমন অ্যাডমিন, মডারেটর, এডিটর, অ্যানালাইস্ট। কারণ হচ্ছে একটা ফেসবুক একজনের পক্ষে চালানো সম্ভব যখন হয় না, তখন বিভিন্ন ধরনের এরকম পিপলকে সেট করতে হয়। অথবা বায়ার যখন একটা কাজ দিয়েছে, একটা পেজ তৈরি করতে দিয়েছে, পেজটা তৈরি করার পরে তাকে হ্যান্ড ওভার করতে হবে, তখন তাকে আমরা অ্যাডমিন বানাই দেব। তো সেটাই কিভাবে বানাবো আজকের আমার ভিডিওতে দেখবো। তাহলে আমরা প্রথমেই একটা ফেসবুক ওপেন করলাম। ওকে, ফেসবুকটা ওপেন হয়েছে। এখন আমরা দেখব এখান থেকে কিভাবে আমরা একটা পেজের অ্যাডমিন অথবা এডিটর বানাইতে পারি। তো আমি প্রথমে পেজের উপর ক্লিক করলেও পারি, অথবা মেনুতে ক্লিক করে পেজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটো পেজ দেখছি, একটা অনলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি, আর অন্যটা হচ্ছে অনলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট হেল্প। তো অনলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি যেটা, সেটাই ওপেন করব। এটা আমাদের মেইন পেজ। ওকে, পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা নিচ দিকে যাব, যে দেখবো কোথায় সেটিংস আছে। যে সেটিংস পেয়ে গেছি, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করলে এই নতুন একটা পেজ আসবে। সেখানে আমরা জেনারেল ইনফরমেশন, পেজ ইনফো না, আমরা যাব সরাসরি পেজ রোল। পেজ রোলে যাব, পেজ রোলে যাব। এই নতুন পেজ রোলে ক্লিক করলে এরকম পেজ রোলটা ওপেন হয়েছে। আমরা ওই যে পেজ রোলের পেজটা পেয়েছি, এখন নিচে যাব। নিচে গিয়ে নিচে এখানে দেখেন, এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসাইন এ নিউ পেজ রোল। এই জায়গাতে আমরা হচ্ছে এই যে ডান দিকে, এখানে অ্যাডমিন, এডিটর, মডারেটর, এইভাবে আমরা অনেক কিছু সেট করতে পারি, মানে যাকে যে দায়িত্বে সেট করব। তাহলে আমরা যাকে সেট করব, একটু বলা বাহুল্য যে যে আপনার বায়ার যে কাজটা দিয়েছে ফেসবুক পেজ তৈরি করার জন্য, তো তার একটা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট আবার আপনার ফেসবুকের সাথে ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তখন আপনি এই জায়গাতে সার্চ করলে পাবেন, আদারওয়াইজ পাওয়া যাবে না। ফের আগে ফ্রেন্ডশিপ করে নিতে হবে তার সাথে, এরপরে সার্চ করলে নামটা আসবে। আসার পরে নামটা সিলেক্ট করে এরপরে আমরা তাকে অ্যাডমিন বানাবো, এডিটর বানাবো, না কি বানাবো। আমরা যদি এডিটর বানাই তাহলে এডিটর, যদি অ্যাডমিন বানাই তাহলে অ্যাডমিন যে বানাবো, তাহলে অ্যাডমিনের ফুল অ্যাক্সেসটা কিন্তু চলে যাবে তার কাছে। এই যে নিচে আমি যে অ্যাডমিন হয়ে আছি, এটার আর মূল্য তখন থাকবে না। সেক্ষেত্রে আমি যখন তাকে ফুল ডেলিভারি দিয়ে দেবো, তখন অ্যাডমিন বানাবো, আদারওয়াইজ এডিটর বানিয়ে তাকে চেক করাবো। এডিটরে ক্লিক করলে এরকম ধরনের একটা পপ আপ চলে আসবে, যেখানে আপনার পাসওয়ার্ডটা ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনি যে করছেন এটা পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করলে হয়ে গেল। এখন আমরা দেখব যে যেই ফেসবুক পেজের নামটা এখানে দিলাম, মানে যাকে এডিটর বানালাম, তার কাছে একটা পপ আপ, মানে তার কাছে একটা নোটিফিকেশন যাওয়ার কথা। আমি তাকে ইনভাইট করেছি যে আপনি আজকে থেকে এডিটর, তো তার কাছে একটা ইনভাইটেশন যাওয়ার কথা। আমরা দেখি, আমরা ফেসবুকটা ওপেন করলাম, এখানে একটা দেখতে পাচ্ছি নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশনটাতে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আসলে কিসের নোটিফিকেশন এটা। আচ্ছা, ক্লিক করলে হ্যাঁ আমরা দেখছি যে ইউটিউব বিকাম এ এডিটর অফ আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি। অনলাইন আউটসোর্সিং ইনস্টিটিউট বিডি রে আপনাকে এডিটর বানানো হয়েছে, এখানে লেখা আছে। তাহলে এটা আমরা ক্লিক করে দেবো, কে বানাইছে সেটাও লেখা আছে। আচ্ছা, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ক্লিক করার পরে আমাদের কাছে চলে আসলো অ্যাকসেপ্ট। আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো, অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টে ক্লিক করলাম, তার মানে আমার কাজটা শেষ। এখন
আমি সেখানে অ্যাডমিন হিসাবেই থাকলাম, কিন্তু যে বায়ারের কাজটা নিয়েছিলাম তাকে আমরা এডিটর হিসাবে চেক করার জন্য অ্যাক্সেস দিয়ে দিলাম। এখন উনি এডিট করতে পারবে, বিভিন্ন এডিট করতে পারবে, ফুল অ্যাক্সেস পাবে না, শুধু এডিট করতে পারবে। থ্যাংক ইউ। আজকের এই ক্লাস এতদূর পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।